এখন এসেছি ফুলচোর মামা শ্বশুর বাড়িতে লবান খেতে। তো মা সকাল সকাল চলে এসেছিল পুজো টুজো দেবে ওই কারণে সকাল সকাল চলে এসেছিল। আমরা একটু দেরি করে এসেছিলাম। আমি যখন এসেছিলাম মায়ের সব জায়গায় পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল। তারপরে আমি যখন এলাম মা ফুলেশ্বরে পুজো দিতে আসছিল, তো আমাকে বলল, তুমি যাবে ফুলেশ্বরে পুজো দিতে? আমরা সবাই যাচ্ছি। তা আমিও ভাবলাম যে অনেক দিন তো আসা হয় না ফুলেশ্বরে, সেই কখন শ্রাবণ মাসে আসি আর শিবরাত্রির সময়তে আসি, আর তো আসা হয় না কোনো সময়। তো যাই একবার ফুলেশ্বরে পুজো দিয়ে আসি। আমিও মাদের সঙ্গে হাঁটতে হাঁটতে চলে এলাম। মায়ের বাপের বাড়ি থেকে ফুলেশ্বরটা বেশি দূরে নয়, কাছেই। তো সেই জন্যেই হেঁটে হেঁটে চলে এলাম। মা, আমি আর মায়ের দুটো বোন সবাই মিলে চলে এলাম হাঁটতে হাঁটতে গল্প করতে করতে। এই যে দেখো, এই যে এখন দেখো মারা নিজেরাই পুজো করে নিচ্ছে। নিজেরা পুজো করছে এই কারণে, কারণ ওনাদের পুজো সকালবেলা হয়ে গেছে। তাই জন্য ওনারা আর পুজো করে দেবে না। এখন নিজেদেরকেই পুজো করে নিতে হবে। তো মাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ না? এই মন্দিরটা কিন্তু আগে ছিল না। আগে ওই পাথরগুলো মূর্তিটা বাইরেই থাকতো। কিন্তু এখন এই মন্দিরটা করে দিয়েছে, মজাক করা মন্দির করে দিয়েছে। খুব সুন্দর লাগছে দেখে। সেই কখন শ্রাবণ মাসে জল ঢেলে গেছি, আর তো আসা হয়নি এখানে। তো অনেক দিন পরে এলাম। দেখে খুব ভালো লাগলো যে মায়ের মন্দিরটা করেছে। আর এই যে দেখো, এটা হচ্ছে হনুমানজি। ইনি এখন বাইরেই থাকে। আর এই যে হচ্ছে এটা বাবাদের আশ্রম। এখানে ভেতরে হোম যজ্ঞ হয়। আর বাবারা আমাদেরকে ডাকলো যে এসো এসো ভেতর দিকে এসো, দেখে যাও। অনেক দিন তো আসোনি তোমরা, তাই বলছিল। আর বাবা এখন সবজি কাটছে, রান্না হবে তাই জন্য। এই যে এটা হচ্ছে সেই শিব মন্দির। এই শিব মন্দিরটার কিন্তু অনেক রহস্য আছে। আমি তো অত কিছু জানি না। আমি অল্প একটু জানি যে এই শিব মন্দিরটা নাকি পাতাল শিব। এটা অনেক পাথর সরিয়ে এই শিবটা, বাবা শিবকে তোলা হয়েছে। এটুকুই জানি, আর বেশি কিছু জানি না আমি। তো এখানেই আমরা জল ঢালি। এই বাবার মাথাতেই আমরা জল ঢালতে আসি শিবরাত্রির সময় আর শ্রাবণ মাসে। আর এই যে দেখো চারিপাশে ফুল গাছ লাগিয়েছে বাবারা। খুব সুন্দর লাগলো, মানে এতদিন পরে এলাম তো খুব ভালো লাগলো এসে। আর এই যে দেখো পুরো মন্দিরটা। আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি পুজো দেওয়ার পর। এই যে দেখো ঐশী রানী কেমন হাঁটি হাঁটি পাপা করে যাচ্ছে, কারো কোলে চাপতে চাইছে না জানো সোনাটা আমার। শুধু বলছে আমি হেঁটে হেঁটে যাবো। এতটা হেঁটে হেঁটে যেতে পারবে বলো? ওর তো খুব মজা এসে মন্দিরে। খুব ভালো লাগলো ওরও। খুব মজা করছিল, ওদের সঙ্গে কথা বলছিল বাবাদের সঙ্গে। খুব ভালো লাগছিল ওরও। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি সবাই মিলে। এই যে দেখো, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নবান্ন করে আমরা এখন সবাই বাড়ি ফিরে যাচ্ছি। এই যে বাবা, মা, আমি, ঐশী সবাই মিলে এখন টোটোতে যাচ্ছি। দাদাভাই, দিদিভাই, খুশি ওরাও এসেছিল। ওরা দুপুরে খাওয়া দাওয়া করে ওরা বাড়ি চলে গেছে একটু আগেই। কারণ খুশির গানের মাস্টার আসবে, ওই কারণে ওরা একটু তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। আর আমরা এখন টোটোতে করে বাড়ি ফিরে যাচ্ছি। এই যে দেখো, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানো আমাদের এদিকে। টোটোতে যাচ্ছি তো হাওয়াটা প্রচণ্ড লাগছিল, ওই কারণে ঐশীকে ওইভাবে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম।